আপনি একজন হিন্দু মানুষ, কিন্তু আপনার হিন্দুত্ব পরিচয় দিতে আপনার লজ্জা করে। আপনি একজন সনাতনী মানুষ, আপনার সনাতন ধর্মটাকে মানতে আপনার লজ্জা করে। এটাই হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের মানুষের সবথেকে বেশি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন। দেখবেন হিন্দু ধর্ম বিদেশি মানুষরা বেশি গ্রহণ করছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, কিন্তু আমার দেশের মাটিতে যে সনাতনীরা, যে হিন্দুরা বসবাস করে, তারা কখনো এই ধর্মকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি কোনো কিছুই করে না। প্লাস ঠাকুরের একটু পূজা অর্চনা পর্যন্ত করা বন্ধ করে দিয়েছে। কেন আমি এই কথাটা বলছি? আপনি দেখবেন আরও যত ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মের মানুষ তার বাচ্চাদের ছোটবেলা থেকে তার ধর্ম সম্পর্কে জ্ঞান দেয়, তার ইতিহাস সম্পর্কে জ্ঞান দেয়, সেই ধর্ম যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে জ্ঞান দেয়। বা তারা যে হিন্দু মানুষ বা তারা যে সনাতনী মানুষ, তাদের সাথে ইতিহাসে কি ঘটনা ঘটেছে বা ইতিহাসে তাদের কি হয়েছিল, সেসব কাহিনী বা সেসব গল্প বাচ্চাদের সব ধর্মের মানুষ কিন্তু শুনোয়। সে ভালো হোক তাদের সেটা কানে দেয়। কিন্তু আমরা হিন্দুরা সেই কাজটা বা সনাতনীরা সেই কাজটা কখনো করি না। আমাদের যে বাচ্চারা আছে, সেই বাচ্চারা আমাদের ইতিহাস সম্পর্কে কি করে জানবে? আমরা যদি না বলি সে ইতিহাস সম্পর্কে কি জানবে? বইতে যে ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাস জানবে। বইতে যে ইতিহাস লেখা থাকে সেই ইতিহাস কিন্তু সব দিক দেখে বিচার বিবেচনা করে তারপরে ইতিহাসটা লেখা হয়। অনেক সময় সত্য ইতিহাসটা বইতে লেখা হয় না, কারণ সত্য ইতিহাসটা যদি লেখা থাকে, দেখা যাচ্ছে ধর্মই অশান্তি হবে, বিভিন্ন ধর্মেই কাটাকাটি পর্যন্ত হবে, ঠিক আছে, ধর্মের মানুষের মধ্যে। তো এই জন্য কি হয়, বইটি সত্যি যে ইতিহাসটা সেটা পুরোটা ব্যাখ্যা করে লেখা হয় না। কিন্তু আমি তো দেখে আসছি 2005 থেকে 2005-7 থেকে যে ঘটনাগুলো আজকে 2025 পর্যন্ত হয়েছে। আমি যখন 2005-7 না, 2007-8 যখন আমি ভালোভাবে বোঝা শিখেছি, সেই সময় থেকে আজকে 2025 পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সেই ঘটনা সব আমি নিজে চোখে দেখেছি, আমি বুঝতে পেরেছি কি হচ্ছে। তো এই ইতিহাস আমি যদি আমার বাচ্চাদের না দেখাই, না শিখই, তাদের কানে না দিই, তারা আমাদের ইতিহাসটাকে ভুলে যাবে। আমাদের সাথে কারা শত্রুতাই করেছে, আমাদের সাথে কারা দিনের পর দিন যে অত্যাচার বা নৃশংস ব্যবহার করে আসছে বা জুলুম করে আসছে, সেইগুলো তারা জানতে পারবে না। অতএব তাদের উপরও এই জিনিসটা হতে থাকবে, এবং যখন হবে তখন কিছু মানুষ সেকুলারিজমের কথাটা কিন্তু তুলে ধরবে, ঠিক আছে। তো এই জিনিসটা বন্ধ করতে হবে। আপনি আপনার বাচ্চাকে ঠিক মতন শিক্ষা দিন। শুধু বইয়ের শিক্ষা দিলে হবে না, কিছু পারিবারিক শিক্ষা হয়, কিছু পরিবারের শিক্ষা হয়, সেই পরিবারের শিক্ষাটা দিতে হবে। দিলে তবেই আপনার বাচ্চা একজন ঠিক মতন পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ মানুষে পরিণত হবে। শুধু পুঁথিবিদ্যায় উচ্চশিক্ষা লাভ করা যায় না, কিছু শিক্ষা পরিবার থেকেও নিতে হয়, পরিবার ছাড়াও কিছু শিক্ষা পাশ থেকে নিতে হয়, গ্রামের মধ্যে থেকে নিতে হয়, শহর থেকে নিতে হয়। তবেই একজন সে ভালো মেধাবী ছাত্র হয়ে ওঠে।